নাম পরিচয়ের আড়ালে অপতথ্য ও অপপ্রচার চালিয়ে রাজনৈতিক অস্থিরতার চেষ্টা চলছে ২৪-এর ৫ আগস্ট পরবর্তী সময় থেকেই। ভুয়া কিংবা অপতথ্য দিয়ে খবর প্রচারের মাধ্যমে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি কি মুখ্য উদ্দেশ্য? ইনসাইড দ্য ইউএন পাওয়ার স্ট্রাগল ইন বাংলাদেশ শিরোনামে জনৈক সিনিংজি সরকারের নিবন্ধনের সূত্র ধরে আকবর হোসেন সুমনের রিপোর্ট। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকার পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই অপতথ্য ছড়িয়ে আসছে ভারতীয় ভূঁইফোর গণমাধ্যম। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক হিসেবে রিচার্ড এস হাওয়ার্ডকে গোয়াইন লুইসের স্থলাভিষিক্ত হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে। ইউরেশিয়া রিভিউ নামের অনলাইন প্ল্যাটফর্ম ইনসাইড দ্য ইউএন পাওয়ার স্ট্রাগল ইন বাংলাদেশ শিরোনামে জনৈক সিনজিনি সরকারের নামে একটি লেখায় এমন তথ্য প্রকাশ করেছে এবং এই ঘটনাকে উল্লেখ করা হয়েছে সংবেদনশীল কূটনৈতিক ঘটনা হিসেবে। শিরোনামে ছবির কৃতিত্ব দেওয়া হয়েছে তাসনিম নিউজ এজেন্সিকে। তবে বাংলাদেশ কার্যালয় ও কর্মকর্তা নিয়োগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি জাতিসংঘ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত না। সিনজিনি সরকার নামে নিবন্ধটির লেখিকা টলিউডের কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেন, তবে নিবন্ধের শেষে নিয়মিত বাংলাদেশ কাভার করেন বলে পরিচয় দেওয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তান সিনজিনি নামের একজনকে আরোহী নিউজ বাংলা নামের এক অনলাইন প্ল্যাটফর্মে উপস্থাপনা করতে দেখা গেছে, যদিও স্কাই নিউজ বাংলার পরিবর্তিত চেহারাই আরোহী নিউজ, যেখানে রাজনৈতিক বিশ্লেষণে বাংলাদেশ প্রসঙ্গই মুখরোচক। নিজের পায়ে যে কুড়ুল মারছেন এটা কিন্তু বারংবার সামনে চলে আসছে। এবার দেখা যাক ইউরেশিয়া রিভিউ এমন আর কি খবর প্রকাশ করেছে। ট্রাম্পের সিদ্ধান্তে টালমাটাল ইউনূস সরকার, পাকিস্তান সংযোগ বাংলাদেশে ঝুঁকি কতটা বাস্তব, অথবা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দমন পীড়নের ভুয়া দাবি সম্বলিত মুখরোচক গল্পগুলো চোখে পড়ার মতো। এছাড়া বাংলাদেশ নিয়ে রোহিঙ্গা শরণার্থীর ওপর জাতিসংঘের প্রভাব কিংবা অর্থনৈতিক দুরবস্থা নিয়ে আল জাজিরা, গার্ডিয়ান, ইনসাইডার, অবজারভার্স এবং ক্রিটিক্সের মতো আন্তর্জাতিক গণমাধ্যমের নামে ভুয়া তথ্য প্রকাশ করা হয়েছে দিনের পর দিন। সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ সবসময় বলে এসেছে যে তারা সবার সাথে বন্ধুত্ব চায়, কারোর সাথে দুশ্মনী চায় না। এখন সামনে প্রশ্ন, জাতিসংঘ কিংবা বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডার উদ্দেশ্য কি অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করা, নাকি সুকৌশলে পুনরায় ফ্যাসিস্ট ব্যবস্থার প্রত্যাবাসন? আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।